হ্যাঁ, ও তো বলেছিল ওর কাছে অনেক টাকা, কিন্তু ও তো আগে বলেছিল। এখন তো বৃদ্ধ হয়ে গেছে না, বুড়ো হয়ে যাওয়ার পরে সে অনেক কিছু কাজ করেছিল, খারাপ খারাপ কাজ করেছে, গ্যাম্বলিং করেছে, জুয়া খেলেছে, টাকা সব শেষ করে ফেলেছে। এবার আমার কাছে যে টাকা আছে 2 মিলিয়ন, সে টাকাও যদি একে দিয়ে দিই তাহলে আমি শেষ, আমি নিঃস্ব হয়ে যাব। কজনের মধ্যে বেট হয়েছিল, বাজি হয়েছিল কজনের মধ্যে? কে কে? দ্য লয়ার এন্ড দ্য ব্যাংকার, দুজনের মধ্যেই। আচ্ছা, কে কারাগারে থাকবে অন্ধকার রুমে নির্জন জায়গায়? কে থাকবে, লয়ার না ব্যাংকার? লয়ার। তো দা বেট নিয়ে একটা ক্লাস আমরা করেছি, ভিডিও আপলোড করা আছে। ইন দ্য সেকেন্ড ইয়ার মানে দ্বিতীয় বছর, দ্য পিয়ানো মানে পিয়ানো ওয়াজ সাইলেন্ট মানে নীরব ছিল, নিশ্চুপ ছিল। ইন দ্য লজ মানে লজে, বুঝেছে? তার মানে সেই দ্বিতীয় বছরে সেই লজের থেকে কিন্তু পিয়ানোর আওয়াজ শোনা গেল না। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। প্রিজনার কিন্তু সেই সময় শুধুমাত্র চেয়েছিল, আস্ক ফর মানে কি, দাবি করেছিল। কি দাবি করেছিল? শুধুমাত্র ক্লাসিক্স। ক্লাসিক বুঝো তো? পুরোনো বই, মোটা মোটা পুরোনো বই, যেগুলো থেকে মাইথোলজিক্যাল মানে পৌরাণিক কাহিনী জানা যাবে, হয়েছে সেরকম বই সে চেয়েছিল। বলছে আমাকে সেরকম বই দিয়ে দাও, আমি এই দ্বিতীয় বছরে এই পুরোনো সব বই পড়ে শেষ করব। কার কাছে চেয়েছিল? ব্যাংকারের কাছে। হ্যাঁ, ব্যাংকারের কাছে। সেকেন্ড ইয়ার মনে রাখবে, সেকেন্ড ইয়ারে সে কি কি দাবি করেছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। সেকেন্ড ইয়ারে সে শুধুমাত্র ক্লাসিক চেয়েছিল, ক্লাসিক, শাস্ত্রীয় বা পুরোনো বই। এবার দেখবে ইন দ্য ফিফথ ইয়ার, পঞ্চম বছর, মিউজিক ওয়াজ অডিবেল এগেইন। মানে অডিবেল মানে কি? অডিবেল মানে যেটাকে শোনা যায়, ঠিক আছে? মিউজিক শোনা গিয়েছিল এগেইন মানে পুনরায়, হয়েছে? তাহলে প্রথম বছর মিউজিক শোনা গিয়েছিল, দ্বিতীয় বছর শোনা যায়নি। আবার ফিফথ ইয়ার, পঞ্চম বছরে মিউজিক শোনা গেল। এন্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। এইবার প্রিজনার কি করলো? ওয়াইন দাবি করলো। বলছে এবার আমার ওয়াইন লাগবে, মদ লাগবে, হয়েছে? দোজ হু ওয়াস্ট হিম, এবার যারা তাকে ওয়াচ করেছিল মানে দেখেছিল, থ্রু দা উইন্ডো, কিসের মধ্য দিয়ে? জানলার মধ্য দিয়ে। সেইট, তারা বলেছিল, দ্যাট যে, অল দ্যাট ইয়ার মানে এই পুরো বছরটাতে মানে ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, হি স্পেন্ট মানে সে কাটিয়েছিল, ডুইং নাথিং, কোনো কিছু না করেই, বাট ইটিং শুধুমাত্র খেয়ে, অ্যান্ড ড্রিঙ্কিং পান করে, অ্যান্ড লাইং অন দ্য বেড বিছানায় শুয়ে, হয়েছে? তাহলে পঞ্চম বছর সে কিভাবে কাটিয়েছিল? খেয়ে, পান করে এবং বিছানায় শুয়ে খুব আরামে দিন কাটিয়েছিল, হয়েছে পঞ্চম বছরে। মনে রাখবে, ফ্রিকোয়েন্টলি ইয়নিং, তারপর সে কি করতো? ঘন ঘন, ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন, ইয়নিং কত? ইয়নিং মানে কি বলেছিলাম? হাই তুলতো, ঠিক আছে? শুয়ে থাকতো তো ঘুম তো পাবি, তাই না? হাই তুলতো। অ্যান্ড অ্যাংগ্রিলি টকিং টু হিমসেলফ, এবং খুব রাগ হয়ে নিজের সাথে কথা বলতো, হয়েছে? খুব রাগ হতো, রাগ হয়ে নিজের সাথে কথা বলতো। কে? লয়ার। লয়ারকে এখানে প্রিজনার বলা হয়েছে, মনে রাখবে, প্রিজনার বন্দি, কয়েদি, আসামি, হয়েছে? হি ডিড নট রিড বুকস, সে বই পড়েনি। ফিফথ ইয়ারে সে কি বই পড়েছিল? ফিফথ ইয়ারে সে শুধুমাত্র আরামে কাটিয়েছিল, কোন রকমের বই পড়েনি। সামটাইমস মানে প্রায়শই বা মাঝে মাঝে, এট নাইট রাতে, হি উড সিট ডাউন টু রাইট, মানে সে লেখার জন্য বসে পড়তো, রাতে উঠে পড়তো, লিখবে বলে বসে পড়তো। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, সে কি করতো? ঘন্টার পর ঘন্টা লিখে সময় কাটাতো। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলা, টেয়ার আপ, টেয়ার আপ হতো। টেয়ার আপ মানে কি? ছিঁড়ে ফেলতো। অল দ্যাট হি হ্যাড রিটেন, সমস্ত কিছু যে সেটা লিখেছিল, বুঝেছো? মানে রাতের বেলা সে যখন লেখার জন্য বসে বললো, রাতে লিখতো তো, লেখার পরে কি করতো? সকালবেলা সেই মানে পেজ গুলো ছিঁড়ে ফেলতো, হয়েছে? নেক্সট কি আছে? মোর দেন ওয়ান্স। মোর দেন ওয়ান্স মানে কি? মোর দেন ওয়ান্স মানে, ওয়ান্স মানে একবার, আর মোর দেন মানে চেয়ে, একবারের চেয়ে বেশি, মানে দুবার তিনবার। হি কুড বি হার্ড ক্রাইং, মানে তাকে শোনা গেছে কাঁদতে, ঠিক আছে? তাহলে জানলা দিয়ে যারা দেখতো তারাই বলতো যে এই লোকটা পঞ্চম বছরে ঘরের মধ্যে থেকে খুব মানে আরামে দিন কাটাতো, সে হাই তুলতো, তাই তো, নিজের সাথে কথা বলতো রাগ হয়ে, এবং তাকে একবারের বেশি কাঁদতে শোনা গেছে, ঠিক আছে? এটা ফিফথ ইয়ারে হয়েছিল, মনে রাখবে। ফিফথ ইয়ারে কি কি হলো? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড ইয়ারে সে কি করেছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেকেন্ড ইয়ারে সে কি করেছিল? শুধুমাত্র ক্লাসিক পড়েছিল। ক্লাসিক মানে কি বললাম? পুরোনো বই, শাস্ত্রীয় বই, মোটা মোটা বই, যেগুলো পৌরাণিক কাহিনী থাকবে, সেরকম বই সে চেয়েছিল, পড়েছিল। ফিফথ ইয়ারে সে কি কি করেছিল, একবার রিভিশন হয়ে যাবে, বলো। ফিফথ ইয়ারে সে কি কি করেছিল? শুধুমাত্র, হ্যাঁ, আরামে দিন কাটিয়েছিল, খেয়েছিল, পান করেছিল, আর কি করেছিল? হাই তুলেছিল, নিজের সাথে রাগ হয়ে কথা বলেছিল, আর মাঝে মাঝে কান্না করতে শোনা গেছিল। হ্যাঁ, একবারের বেশি, হয়েছে? এটা হলো ফিফথ ইয়ারে। এবার সিক্সথ ইয়ারে যাবো, দেখবে দেখবে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, মানে ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগে, মানে একটা বছরের দুটো ভাগ হয়, যেরকম আমরা একটা বছর কি করি, সেমিস্টার, 6 মাস, 6 মাস, তাই না? এক বছর দুটো সেমিস্টার, সেরকম সিক্সথ ইয়ার অর্থাৎ ষষ্ঠ বছরের
অর্ধেকটা সময় সে কি হয়েছিল, দ্য প্রিজনার বিগ্যান জিলাসলি, মানে সে বন্দি বিজ্ঞান মানে শুরু করেছিল জিলাসলি। জিলাসলি মানে কি রে, খুব আগ্রহ সহকারে। জিলাসলি মানে কি, আগ্রহ সহকারে। স্টাডিং, কি করতে শুরু করেছিল, স্টাডিং, পড়াশোনা করতে শুরু করলো। দেখবে সবচেয়ে বেশি সে পড়াশোনা করলো 6th ইয়ারের মানে অর্ধেক সময়টাতে। সে বছরে কিন্তু প্রচুর পড়াশোনা করতে শুরু করলো। কি কি পড়লো, ল্যাঙ্গুয়েজ পড়লো, ভাষা, যত ভাষা আছে ভাষার বই পড়লো, ফিলসফি পড়লো, দর্শন। তোমাদের ফিলসফি সাবজেক্ট আছে? কার কার আছে? তোমাদের আছে ফিলসফি? হ্যাঁ, দর্শন। দর্শন হয় আজকে কি আছে রে, বচন আছে, যুক্তি আছে, তো তোমাদের নেই? হ্যাঁ, অদ্বৈত দর্শন আছে না, অদ্বৈত বেদান্ত আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে সে দর্শন পড়তে শুরু করলো। নেক্সট কি আছে, অ্যান্ড হিস্ট্রি এবং ইতিহাস পড়তে শুরু করলো। তাহলে 6th ইয়ারের প্রথমের দিকে সে কি কি পড়লো, ল্যাঙ্গুয়েজ ভাষা পড়লো, ফিলসফি আর হচ্ছে হিস্ট্রি পড়তে শুরু করলো। ওই মোটা মোটা বই পড়তে শুরু করলো। মানে সে বললো যে এবার আমি এই পুরো বছরটাতে কি করব, আমি শুধুমাত্র পড়াশোনা করবো, অনেক জ্ঞান অর্জন করবো। হয়েছে। নেক্সট, হি থ্রিউ হিমসেলফ ইগারলি, সে নিজেকে থ্রিউ করেছিল মানে ছুড়ে দিয়েছিল, ইগারলি মানে আগ্রহ সহকারে, কোন দিকে, ইনটু দিস স্টাডিজ মানে এইসব পড়াশোনার দিকে। ঠিক আছে, মানে সে এইসব পড়াশোনার দিকে অনেক বেশি মনোনিবেশ করেছিল। সো মাচ, এত বেশি, সো দ্যাট, যাতে দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, যাতে ব্যাংকারকে অনেক কিছু করতে হয়, যথেষ্ট করতে হয়, টু গেট হিম দ্য বুকস, তাকে বইগুলো পাইয়ে দিতে, হি অর্ডার, সে আদেশ করেছিল। বুঝেছো, মানে কি বললো, মানে ও চেয়েছিল যে ব্যাংকারকে এবার আমি হয়রান করবো, আমি সব বই পড়বো, একদিন অনেক বই কমপ্লিট মানে পড়ে শেষ করবো, আর শুধুমাত্র পড়া শেষ হলে ব্যাংকারকে অর্ডার করবো, ব্যাংকার আমাকে বইয়ের যোগান দিতে দিতে সে হয়রান হয়ে যাবে। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স, 4 বছরের যে সময়সীমা, 4 বছর মানে কোন কোন 4 বছর, ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ার নেই, ফিফথ সিক্স, এই 4 বছর, ফার্স্ট সেকেন্ড ফিফথ সিক্স, এই 4 বছরের যে সময়সীমা আছে, এই 4 বছরে কি হলো দেখবে। তারপরে কি হলো, সাম 600 ভলিউমস ওয়ার প্রকিউর, 600 খানা বই সে প্রকিউর করেছিল, মানে পড়ে শেষ করেছিল। 4 বছরে 600 খানা বই। ঠিক আছে, মনে রাখবে 4 বছরে 600 খানা বই সে পড়ে শেষ করলো, অ্যাট হিজ রিকোয়েস্ট মানে তার অনুরোধে। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এটা ছিল সেই সময়টাতে, দ্যাট যে দ্য ব্যাংকার রিসিভড মানে ব্যাংকার পেয়েছিল, দ্য ফলোয়িং লেটার মানে সেই চিঠিটি, ফ্রম হিজ প্রিজনার, তার কার কাছ থেকে, বন্দির কাছ থেকে। ঠিক আছে, তাহলে ব্যাংকার কি করলো, বন্দির কাছ থেকে একটা চিঠি পেলো। হয়েছে, চিঠিতে কি লেখা ছিল পরে দেখো, পরের প্যারাগ্রাফে বলা রয়েছে, দেখবে, মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেল রক্ষী। তাহলে জেল রক্ষীকে সে একটা চিঠি লিখেছিল, কি বললো, আই রাইট ইউ দিস লাইন্স, আমি এই লাইনগুলো তোমাকে লিখছি, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, কটি ভাষায়, 6টি ভাষায় আমি তোমাকে চিঠিটি লিখছি। হয়েছে, শো দেম, তাদেরকে দেখাও, টু পিপল মানে সেই সব লোকেদের, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, যারা এই ভাষাগুলো জানে। ঠিক আছে, একজন লোক তো 6টা ভাষা জানে না, তাই না, বলেছে সেই সব লোকেদের এই চিঠিটা দেখাও যারা 6টা ভাষাই জানে। ঠিক আছে, লেট দেম রিড দেম মানে কি, তাদেরকে এগুলো পড়তে দাও। ইফ দে ফাইন্ড নট এনি মিস্টেক, যদি তারা কোনো ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ইমপ্লোর মানে প্রে করা, প্রে করা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি কি করবে, টু ফায়ার এ শট মানে গুলি করবে, ইন দ্য গার্ডেন, কোথায়, বাগানে, দ্যাট শট উইল শো মি, সেই বন্দুকের গুলি আমাকে দেখাবে, দ্যাট যে মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, মানে আমার প্রচেষ্টাগুলো বিফলে যায়নি। থ্রোন অ্যাওয়ে মানে কি, বিফলে যায়নি। হয়েছে, মানে ওর প্রচেষ্টাগুলো সফল হয়েছে। সে যে এত বই পড়লো, এত বই পড়ে যে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করার পরে 6টি ভাষায় যা যা লিখেছে সেগুলো বিফলে যায়নি। কি কি দেখে বুঝবে, ওই গুলির আওয়াজ শুনে। ঠিক আছে, তাই সে বলেছিল তুমি গুলি করবে, তাহলে আমি বুঝে যাবো যে আমি সব ঠিকঠাক লিখেছি। বুঝেছো, দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড অফ অল ল্যান্ডস, জিনিয়াস মানে কি, প্রতিভাবান ব্যক্তি, যারা অনেক বেশি ট্যালেন্টেড, সেই সব ট্যালেন্টেড লোকেরা, অল এজেস মানে সমস্ত সময়ের এবং সমস্ত জায়গার লোকেরা, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তারা বিভিন্ন ভাষায় কথা বলে, তাই না, বিভিন্ন জায়গার লোক বিভিন্ন ভাষায় কথা বলে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু একই রকমের ফ্লেম মানে শিখা তাদের সবাইকে বার্ন করে মানে পুড়িয়ে দেয়। মানে কি, তাদের সবাইকে একই রকমের শিখা পুড়িয়ে দেয়, মানে যারা যারা ট্যালেন্টেড লোক, যারা যারা জিনিয়াস, তাদের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে যে আমরা নতুন কিছু শিখবো, সেই শেখাটাকে এখানে মানে জ্ঞান অর্জনটাকে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে কি বলা হয়েছে, তারা বিভিন্ন রকমের সবসময় যে প্রতিভাবান লোক, ওরা হচ্ছে প্রতিভা, ওরা ট্যালেন্টেড, ওরা সবসময় কি করে, বিভিন্ন রকমের বই পড়াশোনা করে
ওরা জ্ঞান অর্জন করে। সেই জ্ঞানের কথা বোঝাতে এখানে এই লাইনটা ব্যবহার করা হয়েছে। ও ইফ ইউ অনলি নিউ, যদি তুমি জানতে, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস, মানে কি একটা পার্থিব বা ঐশ্বরিক একটা সুখ, মাই সোল ফিলস নাও, এখন আমার আত্মা বা হৃদয় অনুভব করে। সে বলতে চেয়েছে যে আমি এত জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অর্জন করার পরেও আমার কি হয়েছে, আমার হৃদয় বা মন একটা স্বর্গীয় সুখ অনুভব করছে। কি বললো? স্বর্গীয় সুখ, মানে ও বলেছে যে পৃথিবীর যে সুখ আছে সেই সুখ এখন আমার মধ্যে কাজ করছে না, আমি স্বর্গের সুখ অনুভব করছি এই এত বই পড়াশোনা করার পর। হয়েছে? তারপরে কি হচ্ছে, ফ্রম বিং এবেল টু আন্ডারস্ট্যান্ড দেম। কেন? কারণ তিনি এবেল হয়েছেন, মানে সক্ষম হয়েছেন তাদেরকে বোঝার। তাদেরকে বোঝার মানে কোনগুলোকে বোঝার বলো? কোনগুলোকে বোঝার সক্ষম হওয়ার পরে সে স্বর্গীয় সুখটাকে অনুভব করতে পেরেছে। কোনটা? এই বইগুলো পড়ে সে জ্ঞান অর্জন করেছে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড, মানে সে বন্দির ইচ্ছা ফুলফিল হলো, মানে পরিপূর্ণ হলো। বন্দির ইচ্ছা পরিপূর্ণ হলো। বন্দি যেমন ইচ্ছা প্রকাশ করেছিল ব্যাংকারের কাছে, ব্যাংকার সেই ইচ্ছাটা কি করেছিল, পরিপূর্ণ করেছিল। দ্য ব্যাংকার অর্ডার, এবার ব্যাংকার অর্ডার করেছিল টু শটস, মানে দুটো গুলি, টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, যেটাকে কি করা হবে, বাগানে গুলি করা হবে। হয়েছে? তাহলে বন্দি কি আশা করেছিল, যে আমি যা যা লিখেছি সেটা সত্য প্রমাণ করার জন্য ব্যাংকারকে কি করতে হবে, বাগানে গুলি করতে হবে। ব্যাংকার কি করেছিল, বাগানে গিয়ে দুটো গুলি করে দিল। কাকে? লয়ারকে? না, উপরে মহাশূন্যে। হয়েছে? যাতে লয়ার বুঝে যে না, ও সব ঠিকঠাক লিখেছে। হয়েছে? তাহলে চিঠিতে কতটুকু লেখা ছিল ভালো করে বুঝে নেবে। দেখো কোটেশন অবধি দেখবে, মাই ডিয়ার জেলার থেকে শুরু করে কোটেশন কোথায় শেষ হয়েছে, দেম অবধি। হয়েছে? এটা হচ্ছে সেই ইয়েতে চিঠিতে লেখা ছিল। নেক্সট দেখো, পরে পেজে চলে এসো। দেন আফটার দ্য 10th ইয়ার, মানে কি, তারপর 10ম বছর পরে, মানে 10th 10 বছর আর কি, 10ম বছরের পরে দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবিল। এবার প্রিজনার কি করলো, বসে পড়লো। ইমুভেবলি মানে কি, কোন রকমের নড়ানড়ি না করে একদম স্থির হয়ে বসে পড়লো। কোথায়? অ্যাট দ্য টেবিল, মানে টেবিলের সামনে। অ্যান্ড রিড, এটা রিড হবে না, এটা রেড হবে। হ্যাঁ, রেড নাথিং বাট দ্য গসপেলস। সে শুধুমাত্র কি বই পড়েছিল রে? গসপেল। গসপেল মানে কি বলেছিলাম, কে পারবে? যিশু খ্রিস্টের বাইবেলে যা আছে, বাইবেল মানে যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, সেই বাইবেলে দুটো ভাগ, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টের যে, নিউ টেস্টামেন্টে কি বলা আছে, যিশু খ্রিস্টের জন্মের কথা বলা আছে, তার শিক্ষা দীক্ষার কথা বলা আছে, সে কিভাবে লোকেদের শিক্ষা দিত। হ্যাঁ, নিচে লেখা আছে দেখো। তারপরে কি আছে, তার হচ্ছে ডেথ, মৃত্যু বলা আছে, তার পুনর্জন্ম বলা আছে। ঠিক আছে? এই এই সব কিছু সেই নিউ টেস্টামেন্টে বলা আছে, সেইটাকে বলা হয় গসপেল। ঠিক আছে? তাহলে সে গসপেল পড়েছিল কোন ইয়ারে? হ্যাঁ, এট দা আফটার দ্য 10th ইয়ার, 10ম বছরের পর। হয়েছে? মনে রাখবে। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, মানে ব্যাংকারের কাছে এটাকে কি মনে হয়েছিল, স্ট্রেঞ্জ মনে হয়েছিল। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত মনে হয়েছিল, সিমড মানে মনে হয়েছিল। ওকে, দ্যাট যে, মানে ব্যাংকারের কাছে কোন জিনিসটা অদ্ভুত মনে হয়েছিল, পরে বলা আছে দ্যাট, দ্যাটের পর থেকে এ ম্যান, একজন লোক, হু ইন 4 ইয়ার্স, যে 4 বছরে, হ্যাড মাস্টার্ড মানে আয়ত্ত করেছে 600 লার্নেড ভলিউমস, মানে 600 খানা বই পড়ে সে জ্ঞান অর্জন করেছে। শুড ওয়েস্ট, সে কি করবে, শুড ওয়েস্ট মানে সে নষ্ট করবে নিয়ারলি এ ইয়ার, মানে একটা বছর, ওভার ওয়ান থিন বুক ইজি অফ কম্প্রিহেনশন, মানে একটা শুধুমাত্র থিন বুক মানে হচ্ছে সরু বই পড়ে, যেটা হচ্ছে ইজি অফ কম্প্রিহেনশন, মানে যেটা বোঝার খুব সহজ বা বুঝতে খুব সহজ। তাহলে এখানে কোন পাতলা বই বলতে কোন বইয়ের কথা বলা হয়েছে, গসপেলের কথা বলা হয়েছে। হয়েছে? বুঝেছো? মানে ব্যাংকার বলল যে এই লোকটা এই 4 বছর ধরে যত জ্ঞান অর্জন করেছে, যত বই পড়ে জ্ঞান অর্জন করেছে, সে অনেক জ্ঞান অর্জন করেছে। এবার 10ম বছরের শেষের দিকে সে শুধুমাত্র গসপেল পড়েছে। এবার ব্যাংকার বলল যে এই লোকটা শুধুমাত্র গসপেল অর্থাৎ সেই সরু পাতলা বই পড়ে মানে পুরো বছরটাকে নষ্ট করবে। ঠিক আছে? এটা ওর কাছে খুব স্ট্রেঞ্জ মনে হয়েছে, কারণ সে অলরেডি অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে। হয়েছে? এবার ব্যাংকারের কাছে মনে হয়েছিল যে গসপেল কোনো জানার বিষয় নয়। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন মানে কি, থিওলজি মানে কি, মানে ঈশ্বর নিয়ে যে ধর্মতত্ত্ব বলে, ধর্মতত্ত্ব। অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন মানে ধর্মের যে ইতিহাস, ধর্মের তত্ত্ব এবং ধর্মের ইতিহাস, ফলোড দ্য গসপেলস মানে গসপেলকে ফলো করেছিল। মানে গসপেলের মধ্যে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা আছে এবং ইতিহাস নিয়েও আলোচনা আছে। হয়েছে? এবার দেখবে, ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অফ হিস কনফাইনমেন্ট, মানে তার কারাবাসের শেষ 2 বছরে। তাহলে তার কারাবাসের শেষ 2 বছর বলতে কোন 2 বছর কথা বলা হয়েছে? সে 15 বছর থাকবে। 14, হ্যাঁ 14 বছর, 14 বছর এবং 15 বছরটা ওই শেষ 2 বছরে। ওই 2 বছরে কি হয়েছিল? দ্য প্রিজনার রেড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস। বাহ,
সে এত এত বই পড়েছে, ইমেন্স মানে কি, প্রখর, চরম, মানে প্রচন্ড, অনেক বেশি, কোয়ান্টিটি মানে পরিমাণ, অফ বুকস মানে বই, এত পরিমাণে বই পড়েছে, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, পুরোপুরি, কোয়াইট মানে পুরোপুরি, ইনডিসক্রিমিনেটলি মানে কোনো ভেদাভেদ না করি, সে যা বই পেয়েছে সবই পড়েছে। কত বছরে? 14th and 15th ইয়ারে, বুঝেছো? এট ওয়ান টাইম, একবারে, হি ওয়াজ বিজি, সে বিজি ছিল, উইথ দ্য ন্যাচারাল সায়েন্সেস, প্রাকৃতিক বিজ্ঞানের বই পড়ার সাথে সাথে। সে তাহলে এক বছরে কি করেছিল? সে প্রাকৃতিক বিজ্ঞানের বই পড়েছে, ওই ওই 2 বছরে আর কি, 14th আর 15th ইয়ারে সে একবারে ওই প্রাকৃতিক বিজ্ঞানের বই পড়েছিল। দেন হি উড আস্ক ফর বাইরন অ্যান্ড শেক্সপিয়ার। তারপর সে কি করেছিল? সে আস্ক ফর করেছিল, মানে দাবি করেছিল যে আমার কি লিখবে, বাইরনের লেখা বই বই লিখবে, আর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে বইগুলো আছে সেই বইগুলো আমার লাগবে, সে দাবি করেছিল ব্যাংকারের কাছে। হয়েছে? নেক্সট, দেয়ার ওয়ার নোটস ইন হুইচ হি ডিমান্ডেড এট দ্য সেম টাইম বুকস অন কেমিস্ট্রি। কিছু নোটস লেখা ছিল, সে কিছু লিখে রেখেছিল, যেখানে সে ডিমান্ড করেছিল, সে দাবি করেছিল যে একই রকমের বই লাগবে। কিসের উপর বই? কেমিস্ট্রির উপরে বই, রসায়ন বিদ্যা, ঠিক আছে, রসায়ন বিদ্যার উপরে সে বই চেয়েছিল, দাবি করেছিল। অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন, ম্যানুয়াল মানে কি, হ্যান্ড রিটেন, হাতে লেখা, মেডিসিন মানে ওষুধের উপরে বই। অ্যান্ড এ নভেল, এবং একটা নভেল চেয়েছিল। নভেল মানে কি রে? উপন্যাস, হ্যাঁ ঠিক বলেছো, উপন্যাস। অ্যান্ড সাম ট্রিটাইস, এবং কিছু ট্রিটাইস। ট্রিটাইস মানে কি? ট্রিটাইস মানে হচ্ছে কোনো রচনার মতো, ঠিক আছে, মানে কোনো ঘটনার একটা কালেকশন, সংকলন, ঠিক আছে, যাকে প্রবন্ধ বলতে পারে, প্রবন্ধ। হয়েছে? প্রবন্ধ পড়েছিল, কিসের প্রবন্ধ বলা আছে? অন ফিলসফি অর থিওলজি, মানে কিসের উপরে? দর্শন এবং ধর্মতত্ত্বের উপরে। হিজ রিডিং, তার যে পড়া, সে যে যা পড়েছিল সেটা সাজেস্ট করেছিল, সাজেস্ট মানে দাবি, মানে নির্দেশ করেছিল, মানে তার পড়া দেখে বোঝা গিয়েছিল এ ম্যান মানে একজন লোক, সুইমিং ইন দ্য সি মানে সমুদ্রে সাঁতার কাটছে, অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ মানে তার সমুদ্রে বা জাহাজ ডুবির সময়। মানে বুঝেছো কি বলতে চেয়েছে এটা? বুঝনি? মানে সে এমন ভাবে বই পড়েছে, মানে সবকিছু অগোছালো হয়ে পড়েছে, যেখানে সেখানে বই পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে যে একটা জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে রয়েছে, ঠিক আছে, মানে আর লোকেরা সেখানে সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, এরকম একটা অগোছালো পরিবেশ সেখানে বোঝানো হয়েছে। বুঝেছো? অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং সেই লোকটা তার জীবনকে বাঁচানোর চেষ্টা করছে, বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। হয়েছে? কিভাবে একজন লোক গ্রিডিলি মানে খুবই লোভ নিয়ে, কিসে লোভ নিয়ে? ক্লাচিং ফার্স্ট মানে সে ক্লাচ করছে, ক্লাচ মানে কি, চেপে ধরছে একটা স্পার। স্পার মানে কি রে? মাস্তুল, বুঝো মাস্তুল, জাহাজের মাস্তুল। পাল না, পাল তো আলাদা, মাস্তুল। মাস্তুল ওই যে থাকে, পোল থাকে না জাহাজের উপরে, পোল, দণ্ড, দণ্ড, যেটার সাথে পালগুলো ই করা থাকে, অ্যাটাচ করা থাকে, সেটাকে বলা হয় মাস্তুল, স্পার। হয়েছে? তার মানে এখানে বোঝানো হয়েছে যে একটা স্পারের বা একটা দণ্ডের সাথে আরেকটা দণ্ডকে চেপে ধরে একজন লোক নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। সেই রকম ভাবে সেই যে লয়ার আছে মানে যে বন্দি, সেও কিন্তু ওই ঘরটাকে অগোছালো করে রেখেছিল। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস। এবার পুরনো ব্যাংকার বা বৃদ্ধ ব্যাংকার সে কি করেছিল, এই সব হঠাৎ তার মনে পড়লো। অ্যান্ড থট, এবং সে ভাবলো, কি ভাবলো বৃদ্ধ ব্যাংকার? ভাবলো, দেখো, টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, হি উইল রিগেইন মানে সে তাকে মানে সে পাবে আর কি, হিজ ফ্রিডম, কি পাবে? তার স্বাধীনতা হবে। তাহলে আগামীকাল তাকে ছেড়ে দেওয়া হবে। কাকে ছেড়ে দেওয়া হবে? লয়ারকে ছেড়ে দেওয়া হবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী, আই অট টু পে হিম 2 million, মানে আমি তাকে দেব কত? 2 million, মানে 2 মিলিয়ন আমি তাকে দেবো। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে দিয়ে দিই, মানে এই 2 মিলিয়ন যদি তাকে দিয়ে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, মানে আমি পুরোপুরি নিঃস্ব হয়ে যাব। এবার দেখো, 15 years ago, 15 বছর আগে কি হয়েছিল? হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, মানে তার যে মিলিয়ন মিলিয়ন টাকা সেটা তার গণনার বাইরে ছিল। কি বললাম? তার মিলিয়ন মিলিয়ন টাকা কি হয়েছিল? তার গণনার বাইরে। 15 বছর আগে যখন ওর কাছে অনেক টাকা ছিল, এখন তো বয়স্ক হয়ে গেছে, এখন টাকা নেই। টাকা কি করলো দেখো, পরে বলা আছে, দেখবে। নাও, এখন, হি ওয়াজ অ্যাফ্রেড, এখন সে ভয় পায়, টু আস্ক হিমসেলফ, নিজেকে জিজ্ঞেস করতে, হুইচ ওয়ার গ্রেটার, কোনটা বড়, হিজ ডেপস মানে তার ঋণ, অর হিজ অ্যাসেটস নাকি তার সম্পদ। মানে সে এখন বলতেই ভয় পাচ্ছে যে কোনটা ওর কাছে সবচেয়ে বেশি বড়, ওর ঋণ নাকি ওর সম্পদ। মানে সে এমন ঋণে পড়ে গেছে যে সে বলতেই পারছে না সে এখন কি করবে, কোন দিকে যাবে। ঠিক আছে, মানে সেই লয়ারকে 2 মিলিয়ন দেবে কি দেবে না। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, এই যে বলা আছে ডেসপারেট,
বেপরোয়া। ডেসপারেট মানে কি? বেপরোয়া, মানে কোনো রকমের পরোয়া না করে গ্যাম্বলিং করেছে, জুয়া খেলেছে। কিসের উপরে? অন দা স্টক এক্সচেঞ্জ। স্টক মার্কেট শুনেছো? স্টক মার্কেট, শেয়ার মার্কেট শুনেছো? হ্যাঁ, ওই শেয়ার মার্কেটে সে কি করেছে? অনেক টাকা লাগিয়েছিল, ইনভেস্ট করেছে। তারপরে সে কি করেছে রে? সেই টাকাগুলো হেরে গিয়েছে, ওখানে ওর লস হয়েছে। ওয়াইল্ড স্পেকুলেশন মানে কি? অহেতুক স্পেকুলেশন মানে কি বললাম? আন্দাজ, আন্দাজ লিখবে, আন্দাজ। স্পেকুলেশন মানে কি? আন্দাজ লিখো। আন্দাজ, অনুমান করেছে। অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, এবং সে ওর মধ্যে অনেক এক্সাইটেবিলিটি ছিল। এক্সাইটেবিলিটি মানে এখানে হচ্ছে বিনিয়োগ, ঠিক আছে? অহেতুক বিনিয়োগ মানে কোনো কারণ ছাড়াই বিনিয়োগ করেছে, ইনভেস্ট করেছিল। হুইচ হি কুড নট গেট ওভার, যে সেটাকে পায়নি, মানে সে লাভবান হয়নি। ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার, মানে যখন ওর ইয়ারটা অ্যাডভান্সিং ছিল, মানে মানে সময়টা ভালো ছিল, সেই বছরটাতে সে লাভবান হয়নি এত টাকা বিনিয়োগ করার পরেও। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডেক্লাইন অফ হিজ ফরচুন। কি হয়েছিল? তারপরে সে তার ফরচুনের ডেক্লাইন হয়েছিল, মানে ফরচুন মানে ভাগ্যের অধপতন হয়েছিল। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলিয়নিয়ার। তাহলে এখানে মিলিয়নিয়ার, ওই যে মিলিয়নিয়ার যে ছিল ব্যাংকার, ও নিজেকে মিলিয়নিয়ার বলেছে। ও কেমন ছিল সেই 15 বছর আগে? মিলিয়নিয়ারটা কেমন ছিল? প্রাউড ছিল, অনেক বেশি গর্বিত ছিল। ফিয়ারলেস, নির্ভীক ছিল। সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী ছিল 15 বছর আগে, যখন ওর কাছে অনেক টাকা ছিল। সেই সময় সে কি বললো? হ্যাড বিকাম এ ব্যাংকার, সে ব্যাংকার হয়েছিল। অফ মিডলিং র্যাঙ্ক, মিডলিং র্যাঙ্ক মানে কি? মাঝামাঝি র্যাঙ্ক। ট্রেমব্লিং অ্যাট এভরি রাইস অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট। এবার সে তার ইনভেস্টমেন্ট নিয়ে উত্থান পতন যে হয়েছে, রাইস এন্ড ফল মানে কি? উত্থান পতন। সেটা নিয়ে সে ট্রেমব্লিং হচ্ছে। ট্রেমব্লিং মানে কি রে? কম্পমান হচ্ছে, মানে কেঁপে যাচ্ছে, ভয় পাচ্ছে যে এবার সে কি করবে। জানো তো স্টক মার্কেটে উত্থান পতন হয়। সে উত্থান পতনে তার অনেক লস হয়েছিল, বুঝেছো? এবং তার মানে ভাগ্যের ঘাটতি ঘটেছিল, ফরচুনের অবনতি হয়েছিল। কার্সড বেট মার্টার্ড দ্য ওল্ড ম্যান, সেই ওল্ড ম্যান মার্টার করলো। মার্টার মানে কি? বিড়বিড় করে বললো যে কাস্ট বেট মানে অভিশপ্ত বাজি। তাহলে সে বাজিটারই হচ্ছে আয়োজন করেছিল, তাই তো? এবার সে ওই বাজিটাকেই বলেছে অভিশপ্ত বাজি, হয়েছে। নেক্সট, ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, সে কিভাবে বললো কথাটা? তার মাথাটাকে হতাশায় চেপে ধরে। ডেসপেয়ার মানে হতাশা, আর ক্লাচিং মানে চেপে ধরে, বুঝেছো? ওয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, লোকটা কেন মারা গেল না? কোন লোকটা রে? কোন লোকটা কেন মারা গেল? লয়ার। তাহলে আমাকে ওকে 2 মিলিয়ন দিতে হতো না? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকার বললো যে লয়ারটা কেন, বলে কেন মারা গেল না? হি ইজ অনলি 40 নাও, তার বয়স মাত্র 40 বছর। তাহলে লয়ারের বয়স কত? 40 বছর, বুঝেছো? এখান থেকে প্রশ্ন আসতে পারে, লয়ারের বয়স কত ছিল? 40। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার কাছ থেকে আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে নিবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, মানে জীবনটাকে উপভোগ করবে। উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, মানে স্টক মার্কেটে সে মানে কি করবে? জুয়া খেলবে। ওয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম, তখন আমি কি করব? তার দিকে তাকিয়ে থাকবো। উইথ এনভি, হিংসা নিয়ে। এনভি মানে হিংসা। লাইক এ বেগার, মানে একটি ভিখারির মতো। বাহ, বুঝেছো কি বললো? মানে ও বলতে, ব্যাংকার বলতে চেয়েছে, আমি যখন মানে লয়ারকে 2 মিলিয়ন টাকা দিয়ে দিব, তখন আমি তো ভিখারি হয়ে যাব। হ্যাঁ, তখন আমি ভিখারি হয়ে যাবো, তো আমি তখন ভিখারির মতো ওকে দেখবো। ও কি করবে? জীবনটাকে উপভোগ করবে, বিয়ে করবে, তাই না? জীবনটাকে উপভোগ করছে। সেই জুয়া মানে টাকাগুলো স্টক মার্কেটে জুয়া লাগাচ্ছে, জুয়া খেলছে। আর আমি ভিখারির মতো শুধু ওকে দেখতে থাকবো, আমি যদি ওকে 2 মিলিয়ন দিয়ে দিই, বুঝেছো? অ্যান্ড হিয়ার ফ্রম হিম, এবং তার কাছ থেকে আমি শুনবো এভরিডে, প্রত্যেক দিন, দ্য সেম সেন্টেন্স, একই রকমের বাক্য। কি বাক্য? আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ বা ঋণী। ফর দ্য হ্যাপিনেস, মানে সুখের জন্য। কোন সুখ রে? অফ মাই লাইফ, মানে আমার জীবনের, বুঝেছো? তাহলে কে শুনবে কথাটা? ব্যাংকার শুনবে। কার কাছ থেকে শুনবে? লয়ারের কাছ থেকে শুনবে। লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও, মানে আমাকে আমাকে মানে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি, সেই সুযোগটা আমাকে দাও। নো বলছে না, ইটস নট মাচ, বলছে এখনো বেশি হয়ে যায়নি। দা ওয়ান মিনস অফ বিং, মিনস মানে কি রে? উপায়, একমাত্র উপায় আছে। অফ বিং সেফ, মানে রক্ষা পাওয়ার। ফ্রম ব্যাংকরাপসি, ব্যাংকরাপসি মানে কি? দেউলিয়া। দেউলিয়া বুঝো তো? দেউলিয়া হয়ে যায় না, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়, ওটাকে বলে ব্যাংকরাপসি, দেউলিয়া হয়ে যায়। মানে আমার কাছে এখন একটা উপায় আছে, যাতে আমি দেউলিয়া থেকে বাঁচতে পারি। অ্যান্ড ডিসগ্রেস, এবং কলঙ্ক থেকে বাঁচতে পারি। ইজ দ্য ডেথ অফ দ্য ম্যান, এবার আমি কি? সেটা হচ্ছে এই লোকের মৃত্যু। এই লোকের যদি মৃত্যু হয়, তাহলে আমি দেউলিয়া থেকে এবং কলঙ্ক থেকে বাঁচতে পারি, বুঝেছো? কেমন আশা করলো ব্যাংকার বুড়ো বয়সে এসে, যেমনটা শর্তে বলা ছিল। এবার সে চাইছে যে যাতে সে ওই মানে লয়ারের মৃত্যু হোক, বুঝেছো? ইট স্ট্রাক 3 o'clock, ঘড়িতে কটা বাজলো? 3টে বাজলো, মনে রাখবে, ঘড়িতে 3টে বাজলো। দ্য ব্যাংকার লিসেন্ট, ব্যাংকার শুনলো। এভরিবডি ওয়াজ অ্যাসলিপ, প্রত্যেকে ঘুমিয়েছিল।
ইন দ্য হাউস মানে বাড়িতে, অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, এবং বাইরে কোনো কিছুই মানে শোনা যায়নি, বাট দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ, সেই শান্ত গাছের আওয়াজ। রাসলিং মানে কি, পাতার যে আওয়াজ, সেই আওয়াজ শোনা গিয়েছিল, আর কোনো কিছুই শোনা যায়নি বাইরে, হয়েছে। ট্রাইং টু মেক নো নয়েস, মানে কোনো রকমের আওয়াজ না করার চেষ্টা করে, হি টুক মানে সে নিল, ফ্রম এ ফায়ার প্রুফ সেফ, মানে একটা অগ্নি নিরোধক সেফ, সেফ মানে হচ্ছে সিন্ধুক, হয়েছে। সিন্ধুক বুঝো তো, সিন্ধুক, সে সিন্ধুক থেকে নিল, কি নিল, দা কি মানে চাবি নিল, কি নিল মানে চাবি, হ্যাঁ চাবি নিল, অফ দ্য ডোর, কিসের, দরজার চাবি, কোন দরজা, হুইচ হ্যাড নট বিন ওপেন্ড, যেটাকে খোলা হয়নি, ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে। তাহলে এখানে কোন দরজার কথা বলা হয়েছে বলো দেখি এবারে। লয়ার যে রুমে বন্দি ছিল, সেই ঘরের দরজা 15 বছর ধরে খোলা হয়নি, সেই দরজাটির চাবি সে কি করলো, এটা সিন্ধুক থেকে বের করলো। কোথা থেকে বের করলো, সিন্ধুক থেকে বের করলো। কে বের করলো, ব্যাংকার, বুঝেছো। তারপরে মানে বের করার পরে কি হলো, পুট অন হিজ ওভারকোট, তারপরে সে ওভারকোট পরলো, কোট পরলো আর কি, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল, বুঝেছো, চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার পরে কি হলো দেখবে, ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানটা কেমন ছিল রে, ডার্ক, ডার্ক মানে কি, অন্ধকার, অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা ছিল বাগানটা। রেইন ওয়াজ ফলিং মানে বৃষ্টি পড়ছিল, এ ড্যাম কাটিং উইন্ড মানে স্যাঁতস্যাঁতে বাতাস, ওয়াজ রেসিং মানে প্রবাহিত হচ্ছিল, অ্যাবাউট দ্য গার্ডেন মানে সেই বাগানে, ঠিক আছে। বাতাসটা কেমন ছিল, একটু ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে বাতাস। হাউলিং সেটা গর্জন করছিল, অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছকে বিশ্রাম দিচ্ছিল না, মানে গাছকে একদম দুলিয়ে দিচ্ছিল। দ্য ব্যাংকার স্ট্রেন্থ হিজ আইস, ব্যাংকার কি করলো, তার চোখগুলোকে মানে মিটমিট করলো, বাট কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস, কিন্তু কোনো কিছুই দেখতে পেলো না, কি দেখতে পেলো না, আর্থও দেখতে পেলো না, এবং হোয়াইট স্ট্যাচু সাদা মূর্তিও দেখতে পেলো না, নর দ্য লস মানে লজও দেখতে পেলো না, নর দ্য ট্রিজ গাছও দেখতে পেলো না, ঠিক আছে। বুঝেছো কি কি দেখতে পেলো না, সে যখন বাগানে এলো, বাগানে এসে আসার পরে সে আর্থ দেখতে পেলো না, হোয়াইট স্ট্যাচু দেখতে পেলো না, লজ দেখতে পেলো না, আর হচ্ছে ট্রিজ দেখতে পেলো না, এই জিনিসগুলো সে দেখতে পায়নি। গোয়িং টু দ্য স্পট, স্পট মানে কি, ঘটনাস্থল, যে জায়গাটা, ও যে জায়গাটা যাচ্ছিল, সেই জায়গায় গিয়ে, হোয়ার দ্য লস স্টুড, যেখানে লসটা দাঁড়িয়েছিল, মানে লসটা যেখানে ছিল সেখানে গিয়ে, হি টোয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে দুবার ওয়াচম্যানকে ডেকেছিল। ওয়াচম্যানকে কতবার ডেকেছিল, কোথাকার ওয়াচম্যান, পাহারাদার, কোথাকার, যেই রুমে যে লজে ছিল ইয়ে লয়ার, সেই লজের সামনে পাহারাদার সবসময় পাহারা দিত। এবার লজের সামনে গিয়ে ও ব্যাংকার কি করেছিল, ওয়াচম্যানকে দুবার ডেকেছিল, মনে রাখবে দুবার। প্রশ্ন আসতে পারে, হাউ মেনি টাইমস ডিড দ্য ব্যাংকার কল দ্য ওয়াচম্যান, কতবার ব্যাংকার ওয়াচম্যানকে ডেকেছিল, হাউ মেনি টাইমস কতবার, টোয়াইস মানে দুবার, বুঝেছো। 2 টাইমস বললেও হবে, টোয়াইস বললেও হবে। নেক্সট, নো আনসার ফলোড মানে কোনো আনসার ফলো হলো না, মানে পাওয়া গেল না। ইভেনচুয়ালি অবশেষে, দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার, অবশেষে কি করলো, ওয়াচম্যান শেল্টার চেয়েছিল, মানে আশ্রয় চেয়েছিল বা আশ্রয় নিয়েছিল, ফ্রম দ্য ওয়েদার, কোথা থেকে, ওয়েদার থেকে, আবহাওয়া থেকে, অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ, সে তখন ঘুমিয়ে পড়েছিল, সাম হোয়ার মানে কোথাও, আইদার ইন দ্য কিচেন হয় রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস না হলে কোথায়, গ্রিন হাউসে। গ্রিন হাউস বুঝো তো, কাঁচের ঘর, গ্রিন হাউস এফেক্ট তোমরা পড়োনি ভূগোলে, গ্রিন হাউস এফেক্ট, কাঁচের ঘরে রাখা হতো, পড়েছো না, হ্যাঁ, বাইরে এত গরম ঠান্ডা মানে রাখার জন্য আর কি। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, থট দ্য ওল্ড ম্যান, এবার ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি ভাবলো, বৃদ্ধ লোকটি মানে কে রে, ব্যাংকার ভাবলো, বলছে যদি আমি সাহস করতাম আমার ইন্টেনশন মানে আমার মতলবটাকে মানে কাজে লাগাতে, বুঝেছো। বৃদ্ধ লোকটার অর্থাৎ ব্যাংকারের মতলব কি ছিল বলতো, ওকে মেরে ফেলা, বলেছেন আমি ওকে, ও যদি মরতো। এবার ও বলেছে যদি আমি আমার এই মতলবটাকে কাজে লাগাতাম, সাসপিশিয়ান মানে সন্দেহ, উড ফল মানে পড়তো, ফার্স্ট মানে প্রথম, আপন দা ওয়াচম্যান কার উপরে, ওয়াচম্যানের উপরে পড়তো। ব্যাংকার যদি লয়ারকে মেরে ফেলতো, তাহলে সন্দেহটা কার উপর পড়তো, ওয়াচম্যান, কারণ ও সবসময় পাহারা দিত, তাই না। হি ফেল্ট মানে কি, সে অনুভব করেছিল, ইন দ্য ডার্কনেস মানে সে অন্ধকারে, ফর দ্য স্টেপস স্টেপ শুনেছিল, স্টেপ অনুভব করেছিল, স্টেপ মানে কি, পায়ের আওয়াজ, হ্যাঁ হাঁটার যে আওয়াজ, অ্যান্ড দ্য ডোর এবং সেই দরজা, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, তারপরে সে কি করলো, ওয়েন্ট ইনটু মানে চলে গেল, অ্যাট দ্য এন্ট্রি অফ দ্য লজ অর্থাৎ লজের এন্ট্রিতে, প্রবেশ পথে সে চলে গেল, মানে সে লজে ঢুকতে চলেছে, কে, সে বৃদ্ধ ব্যাংকার। দেন হি গ্রোপ অর্থাৎ তারপরে সে হাতড়িয়েছিল অন্ধকারে,
হিস ওয়ে মানে তার পথ, ইনটু এ লিটল প্যাসেজ মানে সামান্য জায়গার মধ্যে, অ্যান্ড লাইটেড এ ম্যাচ, তারপরে সে একটা দেশলাই জ্বালালো, বুঝেছো? দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো সোল ছিল না। সোল মানে কি? আত্মা। মানে সেখানে কেউ ছিল না, কোনো লোক ছিল না। দেয়ার ওয়াজ এ বেড স্ট্রিট, সেখানে একটা বেড স্ট্রিট ছিল। বেড স্ট্রিট মানে কি রে? বেডশিট মানে হচ্ছে বিছানার যে খাট থাকে না, খাটের যে, হ্যাঁ, খাটটাকে বলা হয় বেডশিট, ঠিক আছে? সেখানে খাট ছিল, উইথ নো বেডিং অন ইট, ও সেটাতে কোনো বেডিং ছিল না। বেডিং বলতে বিছানার যে তোষক, বালিশ, বেড কভার কিছুই ছিল না, জাস্ট খাটটা ছিল। অ্যান্ড ইন দা কর্নার, এবং কোনায় কি ছিল? দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং কোনায় ছিল একটা ডার্ক মানে সেই কালো, বা কালো কাস্ট আয়রন মানে হচ্ছে লোহার, লোহার একটা ছিল, স্টোভ, স্টোভ ছিল মানে চুল্লি, ঠিক আছে? কিসের চুল্লি ছিল? লোহার চুল্লি ছিল। চুল্লি মানে উনান আর কি। স্টোভ, স্টোভ দেখো নি, আগুন জ্বলে যে স্টোভ, তাহলে স্টোভ ছিল কোথায়? কোনার কোনায়। দ্য সিলস অফ দ্য ডোর মানে দরজার যে সিল, লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যে দরজাটা কোন দিকে চলে গেছে? বন্দির দরজার দিকে। ওয়ার ইনট্যাক্ট, সেটা ইনট্যাক্ট ছিল মানে, মানে সিলটা তখনও ছিল, মানে ওটা কি বলবো, তখনও টিকে ছিল আর কি, সিলটা উঠে যায়নি, বুঝেছো? ইনট্যাক্ট মানে কি বলো, অক্ষত অবস্থায় ছিল, অক্ষত, কোন রকমের সেখানে কোনো মরিচা পড়েনি, বা সব ঠিকঠাক ছিল। ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন সেই দেশলাইটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি, ট্রেমব্লিং মানে কাঁপছিল, উইথ ইমোশন মানে আবেগে, পিপ মানে উকি মারলো, থ্রু দ্য লিটিল উইন্ডো মানে সেই ছোট্ট জানলা দিয়ে উকি মারলো। জানলা দিয়ে সে কিন্তু এখনো ভেতরে ঢোকেনি, বুঝেছো? জানলা দিয়ে উকি মারলো, এবার সে ভেতরে ঢুকবে। উকি মারার পরে কি দেখলো? এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং মানে একটা মোমবাতি জ্বলছিল, ডিমলি, ডিমলি মানে কি রে? আবছা আবছা ভাবে, অস্পষ্ট ভাবে বা আবছা ভাবে, ইন দ্য প্রিজনার্স রুম মানে সেই বন্দির ঘরের মধ্যে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে টেবিলে সামনে বসেছিল। কে বসেছিল টেবিলের সামনে? লয়ার, বুঝেছো? লয়ার টেবিলের সামনে বসেছিল। নাথিং কুড বি সিন, কোনো কিছুই দেখা যায়নি, বাট হিজ ব্যাক, কিন্তু তার কি ছাড়া? ব্যাক ছাড়া। ব্যাক মানে কি রে? পিঠ, শুধু পিঠ দেখা গিয়েছিল। আর কি দেখা গিয়েছিল? দ্য হেয়ার অন হিজ হেড মানে তার মাথায় যে চুল, চুল দেখা গিয়েছিল, অ্যান্ড হিজ হ্যান্ডস এবং তার হাত দেখা গিয়েছিল। তাহলে কি কি দেখা গিয়েছিল? সেই লয়ারের পিঠ, চুল আর হচ্ছে হাত দেখা গিয়েছিল, মনে রাখবি। সেটা কে দেখলো? ব্যাংকার জানলা দিয়ে উকি মেরে দেখলো। ওপেন বুকস ওয়ার লাইং অন দা টেবিল মানে টেবিলের উপরে খোলা বই পড়েছিল, বুঝেছো? কারণ তার রুমটা একদম অগোছালো ছিল, যেখানে সেখানে বই পড়ে, বই মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবার সে দেখতে পেলো যে বইগুলো সেখানে খোলা হয়ে রয়েছে। অন দা টু ইজি চেয়ার্স মানে দুটো আরামদায়ক চেয়ারের উপরে বইগুলো ছড়িয়ে রয়েছে। অ্যান্ড অন দা কার্পেট, কার্পেটের উপরে বইগুলো ছড়িয়ে রয়েছে। নিয়ার দা টেবিল মানে টেবিলের কাছে থাকা কার্পেটের উপরে, বুঝেছো? তাহলে বইগুলো কি কোন মানে কোন কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বলো? টেবিলের উপরে, চেয়ারের উপরে, আর হচ্ছে কার্পেটের উপরে। ব্যাংকার তাহলে জানলা দিয়ে উকি মেরে দেখলো। এবার দেখবে উকি মারার পর কি হলো। 5 মিনিটস পাস্ট মানে 5 মিনিট সময় পাস হয়ে গেল, চলে গেল। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টায়ার এবং প্রিজনার তখনও কিন্তু নড়েনি। স্টায়ার মানে কি? নড়া, সে নড়েনি। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট হ্যাড টট হিম টু সিট স্টিল। বাহ, 15 বছরের কারাদণ্ড তাকে শিখিয়েছিল স্থির হয়ে বসে থাকতে, বুঝেছো? 15 বছরের কারাদণ্ড সে ভোগ করেছে, ভোগ করার পরে সে স্থির হয়ে বসে থাকতে শিখেছে, বুঝেছো? দ্য ব্যাংকার ট্যাপ অ্যাট দ্য উইন্ডো, তারপর কি করলো? ব্যাংকার কি করলো? ট্যাপ করলো, এরকম ট্যাপ, নক করলো, দরজায় নক করলো, উইন্ডো মানে জানালায়, উইথ হিজ ফিঙ্গার, কি দিয়ে? ফিঙ্গার দিয়ে, আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট এবং তখনও কিন্তু প্রিজনার কোনো মুভমেন্ট করলো না, কোনো নড়াচড়া করলো না। হোয়াট এভার ইন রেসপন্স মানে, রেসপন্স মানে সারা যাই হোক না কেন, বুঝেছো? মানে ব্যাংকারের দিকে সারা দিচ্ছে, কিন্তু লয়ার এদিকে কোনো ও সারা দিচ্ছে না। ব্যাংকার তো বলে যাচ্ছে লক নক করছে, আর ওদের কোনো সারা দিচ্ছে না। দেন দ্য ব্যাংকার কশাসলি, তারপরে ব্যাংকার কশাসলি মানে কি? সাবধানে, ব্রোক মানে ভেঙে দিল, দ্য সিলস অফ দ্য ডোর মানে দরজার যে সিল আছে, সিলটাকে ভেঙে দিল। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল এবং সে যে চাবির যে আছে তালার মধ্যে চাবিটা দিয়ে দিল, এবার সে খুলবে, বুঝেছো? দ্য রাস্টিক লক, সে রাস্টি মানে কি রে? মরিচা ধরা, জং জং পড়া আর কি। সেই যে লক আছে তালাটি, গেভ এ গ্রেটিং সাউন্ড, সেখান থেকে একটা আওয়াজ বেরিয়ে আসলো। গ্রেটিং মানে ক্যাচক্যাচ আওয়াজ করা, আছে। অ্যান্ড দ্য ডোর ক্রিক এবং দরজাটাও সেই আওয়াজ করলো, ক্রিক করলো মানে ক্যাচক্যাচ আওয়াজ করলো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুট স্টেপস অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট। ব্যাংকার এক্সপেক্ট করেছিল সে শুনবে, কি শুনবে? অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, ফুট স্টেপস মানে
পায়ের আওয়াজ, অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং মানে অ্যাস্টনিশ মানে কি রে? অবাক বা বিস্ময়ের একটা ক্রাই মানে চিৎকার। বুঝেছো? কার কাছ থেকে সে এক্সপেক্ট করেছিল? লয়ারের কাছ থেকে এক্সপেক্ট করেছিল। সে এক্সপেক্ট করেছিল যে লয়ার অনেকদিন পরে খুশি হবে যে আমি মানে 15 বছর পরে কেউ এসে দরজাটি খুলেছে। বুঝেছো? কিন্তু লয়ার তেমনটা করেনি। বাট 3 মিনিটস পাস্ট, কিন্তু 3 মিনিট পেরিয়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ, এবং এটা ছিল অ্যাজ কোয়াইট মানে এমন শান্ত, অ্যাজ এভার ইন দ্য রুম মানে রুমে যেমনটা ছিল। বুঝেছো? মানে রুমে যেমন শান্ত ছিল, মানে রুমের পরিবেশটা যেমন শান্ত ছিল, সেও শান্ত হয়ে বসেছিল, সে নড়েনি, কোনো সাড়া দেয়নি। কে? লয়ার। হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনটাকে মেড আপ করলো। মেড আপ করেছিল মানে কি? মেড আপ, মেড আপ মানে মনকে স্থির করেছিল। মেকআপ মানে স্থির করা। সে তার মনকে স্থির করলো কিসের জন্য? টু গো ইন, ভেতরে যাওয়ার জন্য। কে মনটাকে স্থির করলো? ব্যাংকার বললো না, ও যেহেতু সাড়া দিচ্ছে না, এবার আমি দরজা তো খুলেছি, এবার আমি কি করবো? সোজা ভেতরে ঢুকে যাবো। বুঝেছো? সেজন্য সে মনটাকে মেড আপ করলো। আমরা কোনো কিছু করার আগে আগে মনটাকে স্থির করি যে না, করবো, তারপরে আমরা কোনো কিছু কাজ করি। তাহলে আজকের সেশনটি এখানে শেষ করছি, বাকিটুকু পরে। হয়েছে?